কথার বাচ্চাকে নিয়ে দেশ ছেড়ে চলে গেল জুনিয়র অঙ্কিত। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অঙ্কিত অগ্নিকে বলছে এই সিদ্ধান্তটা আমাদের দুজনেরই, আমরা কখনোই নিজেদের সন্তান নেব না। এ কথা শুনে অগ্নি ভেঙে পড়ে এবং বলে, তোরা আমার জন্য এত কিছু করছিস, আমার খুব অসহায় লাগছে, এত বড় একটা সিদ্ধান্ত তোরা নিচ্ছিস। জুনি তখন বলে, এটা ছাড়া আর কোনো উপায় নেই, আমরা তোমাদের সন্তানকে নিজের সন্তান হিসেবে বড় করব, তুমি শুধু দেখো। অগ্নি এই কথা শুনে কান্না করতে করতে বলে, একটা মিথ্যে বলতে গিয়ে আমাকে কতগুলো মিথ্যের মুখোমুখি হতে হচ্ছে। অগ্নিকে এভাবে কান্না করতে দেখে অঙ্কিত তাকে সান্ত্বনা দেয়। এরপর প্রত্যয় বলে, তোরা কত বড় কাজ করছিস তোরা নিজেরাও জানিস না, তোদের জন্য আমি ভীষণ প্রাউড ফিল করছি। এরপর তারা চিন্তায় পড়ে যায় এই বাচ্চাটার কথা গুবু বাড়িতে কিভাবে বলবে। অঙ্কিত তখন বলে, আমি কিছুদিনের জন্য অস্ট্রেলিয়া যাব আর জুনিকে সঙ্গে নিয়ে যাব, এরপর যা বলার সেখান থেকে এসেই বলবো। অঙ্কিত জিজ্ঞেস করে, কিন্তু এর মধ্যে বাচ্চাটা কোথায় থাকবে? প্রত্যয় বলে, আমার এখানে একজন লেডিস কনস্টেবল আছে, কিছুদিনের জন্য বাচ্চাটা তার কাছে রাখা যেতে পারে। একথা শুনে অগ্নি অঙ্কিত এবং জুনিকে জড়িয়ে ধরে বলে, তোরা কত বড় কাজ করছিস তোরা নিজেরাও জানিস না। পরবর্তী দিশে আমাদের গুবু বাড়িতে দেখতে পাই অগ্নির কাকা অগ্নির মেয়েকে নিয়ে খেলা করছে। এরপর এক একে বাড়ির সকলেই সেখানে চলে আসে। তখন কথা বলে, তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি। একথা শুনে অগ্নির ঠাকুমা কথাকে নিষেধ করে এবং বলে, তুমি সবসময় তোমার মেয়ের সঙ্গে থাকবে, তোমাকে কিছু করতে হবে না। ঠিক তখনই সেখানে জুনি এবং অঙ্কিত আসে। অঙ্কিত মনে মনে ভাবে, এ কথাটা আমি কিভাবে বাড়ির সকলকে বলবো। এরপর অঙ্কিত বলে, এ বাড়ি থেকে দুজন সদস্য কিছুদিনের জন্য কমে যাচ্ছে। এ কথা শুনেই সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, সদস্য কমে যাচ্ছে মানে কি? তখন অঙ্কিত বলে, আমি প্রজেক্টের কাজে কিছুদিনের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছি আর আমার সঙ্গে জুনিকেও নিয়ে যাব। একথা শুনে সকলে খুশি হয়ে যায়। তখন কথা বলে, জুনি তুই আমাকে ছেড়ে চলে যাবি? জুনি বলে, আমি খুব তাড়াতাড়ি তোর কাছে ফিরে আসবো, তুই চিন্তা করিস না। জুনি মনে মনে ভাবে, তোর মেয়েকে আমি তোর কাছে রাখবো কথা। অন্যদিকে অগ্নি মনে মনে বলে, এত বড় একটা স্যাক্রিফাইস কে করতে পারে না। এর পরের দিকে কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়। তখন কথার মেয়েকে নিয়ে কথা খেলছিল। ঠিক তখনই জুনি তাকে ফোন করে। কথা অভিমান করে বলে, এতদিন পর আমার কথা তোর মনে হলো, এতদিন তোকে ফোন করেছি, তুই নানান অজুহাতে বিজি বলে কথা বলতে চাইছিস না। জুনি বলে, তোকে একজনকে দেখাবো, ভিডিও কল দিচ্ছি, রিসিভ কর। এরপর জুনি ভিডিও কলে তার কোলে থাকা বাচ্চাটিকে দেখায়। কথা বাচ্চাটিকে দেখে খুব খুশি হয়ে যায় এবং জিজ্ঞেস করে, এটা কার বাচ্চা? জুনি বলে, এটা আমার আর অঙ্কিতের বাচ্চা। একথা শুনে কথা অবাক হয়ে যায় এবং বলে, এ তো দেখতে আমার মেয়ের বয়সের মতোই লাগছে। জুনি তখন বলে, কলকাতায় থাকতে হঠাৎ হয়ে গিয়েছিল, বুঝতেই পারিনি, এখানে এসেই সব হলো। একথা শুনে কথা খুশি হয়ে যায় এবং বলে, তুই এত বড় একটা কথা আমাকে বলিসনি। এরপর কথা বেশ কিছুক্ষণ বাচ্চাটিকে দেখে, তারপর সে নিচে চলে যায় এবং বাড়ির সকলকে ডেকে আনে। শেষ দৃশ্যে বাড়ির সকলেই কথার ডাকে ড্রয়িং রুমে আসে। কথা তার মোবাইলটা কর্তা দিদির হাতে দিয়ে বলে, জুনিয়র অঙ্কিতদার মেয়ে। একথা শুনে সকলে অবাক হয়ে যায়। তারপর সকলেই মিলে বাচ্চাটিকে দেখতে থাকে এবং আনন্দ করে। বাড়ির মহিলারা বলে, আর কতদিন দূরে থাকবে, তাড়াতাড়ি চলে এসো। কর্তা দাদু বলে, হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো, এবার 2 লক্ষীর একসঙ্গে মুখে ভাত হবে। এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।